এবারে একটু প্রত্যেকে আসতে বিজেপির ক্ষমতা, বিজেপির ক্ষমতা, বিজেপির ক্ষমতা। প্রত্যেকে আঙুল তুলুন, সার্টিফিকেট সময়। শুভেন্দুর জেলাতে বিজেপি একের পর এক জিতেই চলেছে। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা হচ্ছে খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলের 14 পল্লী সমবায় কৃষি উন্নয়ন সমিতি। সেখানে 9টা জায়গাতে ভোট হয়েছিল। 9টাতে 9টাই হেরেছে টিএমসি, আর 9টাতে 9টা বিজেপি জিতেছে। মানে যেখানেই ভোট হচ্ছে সেখানেই টিএমসি হারছে। এমন হারা হারছে, হারা হারছে। আরেকটা কথা যেটা আমি বলতেই পারি, যেখানে হিন্দু একত্রিত হয়েছে, হিন্দু একসঙ্গে রয়েছে, সেখানেই বিজেপি জিতেছে এবং টিএমসি হারছে। দুটো জায়গাতে ভোট হয়েছে। আরেকটা জায়গা হচ্ছে এগরাতে দেখুন বিজেপি কর্মীদের কিভাবে উচ্ছ্বাস, দেখুন একবার। এবারে একটু প্রত্যেকে আসতে বিজেপির ক্ষমতা, বিজেপির ক্ষমতা। দর্শক শুনলেন অ্যাম্বিয়েন্সটা, আওয়াজটা। একদম বিজেপি কর্মী যারা আছেন উচ্ছ্বাসে মেতেছেন। এবং এখানে এই এগরাতে বরিদা সমবায় সমিতি, সেখানে নির্বাচন হয়েছে, সেখানে একদম মানে গোহারা হেরেছে 9-0। বিজেপি 9, টিএমসি 0 পেয়েছে। কার্যত আপনারা দেখেছেন দর্শক, আমি মাঝে মাঝে দেখাই এই সমবায় সমিতির রেজাল্ট যখন আউট হয়, মানে যতগুলো হয়েছে আমি সবগুলোই দেখিয়েছি। কারণ এখানে পরিষ্কার যে 2026-এ যে ইলেকশন হতে যাচ্ছে, ইঙ্গিত কিন্তু ভালো নয়। মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু হারাম, এখানে বলার কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে, এখানে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচাটার সুযোগ নেই, পাচারটা আসলে অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। মেদিনীপুর শুভেন্দুর জেলা যদি আপনারা বলেন, এক কথায় শুভেন্দুর গড়। এবং শুধু মেদিনীপুর না, রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী যে প্রান্তে ছুটছেন, যে প্রান্তেই যাচ্ছেন, সেই প্রান্তেই দেখবেন জনজোয়ার। শুভেন্দু অধিকারী যেন বাংলার একমাত্র মুখ। এবং বিজেপি এটা তো ঘোষণা করেছে যে 2026-এ যে ইলেকশন হবে, সেখানে শুভেন্দুই হচ্ছে মুখ্যমন্ত্রী প্রার্থী। শুভেন্দুর জনপ্রিয়তা কতটা, সেটা দুদিন আগে মোদিও বুঝে গিয়েছেন, হয়তো আগে তো বুঝেছেনই। তবে দর্শক, যেটা বলতে চাই, শুভেন্দুকে জব্দ করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি তাকে কিভাবে হেনস্থা না করেছে, এমন কোনো ভাবে বাদ দেয়নি তাকে হেনস্থা করা, তাকে ছোট করা, তাকে জেলে ফাঁসানো, কেসে ফাঁসানো। সব জায়গাতে কিন্তু লড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং এই যে বিষয়গুলো আপনারা দেখছেন, এখান থেকে পরিষ্কার যে শুভেন্দু অধিকারীকে জব্দ করতে পারেনি মুখ্যমন্ত্রী, আর পারবেও না। হয়তো মাঝে মাঝে হালও ছেড়ে দিচ্ছেন যে না, এই ছেলেটাকে আর জব্দ করা যাবে না। তবে আমি দর্শক যেটা বলতে চাই, 2021 সালে যখন বিজেপি হেরে গেল বিধানসভা নির্বাচনে, সেই সময় বিজেপি কর্মীদেরকে যেভাবে মারধর করা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, আগুন দিয়ে জ্বালানো হয়েছে, লুটপাট করা হয়েছে, সেই সময় কিন্তু আমরা এটা ভেবেছিলাম যে হয়তো বিজেপি ঝান্ডা ধরার লোকটা পর্যন্ত পাবে না এর পরবর্তীতে। কারণ সেই সময় বিজেপি নেতারা এক একজন ফোন বন্ধ করে মানে পালিয়েছিলেন কার্যত, এটাই বলবো। কারণ যদি না পালাতেন তাহলে বিজেপি কর্মীরা মার খাচ্ছে, আপনারা এসে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেননি, তাদের পাশে দাঁড়াননি, তাহলে বিজেপি কর্মীটা, বিজেপি দলটা কে করবে?
সেটা সে সময় বলেছিলাম আমি। এখন সেই ভয় কাটানোর পরেও লোকসভা ভোটেও কিন্তু মোটামুটি রেজাল্ট করেছে, সেরকম একটা ভালো রেজাল্ট হয়নি। কিন্তু যতই ভোট এগিয়ে আসছে বিধানসভা ভোট, ততই কিন্তু বিজেপির উপরতলার নেতৃত্ব এক জায়গায় হচ্ছেন এবং বিজেপি কর্মী যারা আছেন সেখানেও কিন্তু একটা বিরাট উচ্ছ্বাস কর্মীদের যে আরেকবার পরিবর্তনের পক্ষে মানুষ ভোট দেবে। এবং মানুষ তো তিক্ত বিরক্ত এখন এই সরকারের উপরে, মানুষ চায় পরিবর্তন। তাই আমার ধারণা 2026-এ যে ইলেকশন হতে যাচ্ছে, মানুষ কিন্তু পথে নেমে আসবে, মানুষ কিন্তু ভোটটা দেবে, এখানে বলার কোনো সন্দেহ নেই। কারণ মানুষ এখন বিরক্ত এই সরকারের উপরে, মানুষ এখন বিরক্ত। রাজ্যটা পুরো শ্মশানঘাট করে ফেলেছেন, এমন কোনো জায়গা বাদ দেননি, ধ্বংস হয়ে গেছে পুরো রাজ্যটা। এখান থেকে মানুষ মুক্তি চেয়েছে এবং সেই মুক্তির পথে মানুষ বেরিয়ে ভোট দেবে আবারও একবার বিজেপিকে, এখানে বলার কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপি যেন গতবারের মতন বা 2021-এর মতন সেই ভুলটা না করে। আমি বারবার একটা কথাই বলি যে, প্রথম কথা, তৃণমূলের নেতা ভাঙিয়ে নিয়ে বিজেপিতে প্রার্থী করার কোনো প্রয়োজন আমি মনে করি না, ঠিক আছে? কারণ বিজেপির প্রার্থী যদি একজন সাধারণ কর্মী হয়, সেই জিতবে, সে যে কোনো জায়গাতেই হোক না কেন। কারণ বিজেপির সিম্বল পদ্ম ফুল, ওই পদ্ম ফুল দেখে মানুষ ভোট দেবে। ওই টিএমসির নেতা ভাঙিয়ে নিয়ে আসলাম আর প্রার্থী করে দিলাম, মানুষ তাতে ভোট দিয়ে দেবে? কারণ যারা এতদিন অত্যাচার করেছে আর তারা যদি এই বিজেপিতে এসে প্রার্থী হয়ে যায়, মানুষ আবার তাদেরকে ভোট দেবে? কখনোই মানুষ এটা মেনে নেবে না, সাধারণ মানুষ এটা মেনে নেবে না, নিচুতলার কর্মীরাও মেনে নেবে না এটা। এবং এটা বিজেপির ধ্যান দিতে হবে অবশ্যই, কিন্তু কাউন্টিং এটাও একটা মেইন ফ্যাক্টর। তারপরে তো তার আগে ভোট, যে মানুষ যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করে দিতে হবে মানুষকে। ওই তোলামূলের মতন ভোটটা করাতে হবে এটা না, মানুষ যেন ভোট দিতে পারে সেরকম একটা পরিস্থিতি করে দিতে হবে বিজেপিকে। দর্শক দেখছেন তো, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে, এখানে বলার কোনো সন্দেহ নেই। এবং হিন্দু যেখানে একত্রিত বিজেপি সেখানেই জিতছে, সেখানে টিএমসি গো হারছে। দর্শক কি বলবেন এসব নিয়ে? যদি আপনাদের কিছু বলার থাকে জানাবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে, এবং নজর রাখবেন হাব রেডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।